প্রত্যেকটা মানুষের ভালোবাসা চাওয়ার একটা সাংকেতিক শব্দ আছে। ওই যে ইংরেজিতে কোড ওয়ার্ড বলে যাকে। কেউ রান্নাঘরে থালা বাসনের শব্দ করে, কেউ ঘন ঘন সামনে দিয়ে পায়চারি করে, কেউ কেউ বারবার সামনে এসে আঁচল ঠিক করে, কেউ সামনে গিয়ে বারবার চোখে মুখে জল দেয়, কেউ রাগে চোখে এমনি তাকিয়ে থাকে যে বুকের ভিতরে পদ্মার ঢেউ উঠে। নদীর মাঝে নৌকার পাল সামনে রাখা দায় হয়। তবে একটা কথা জানো, সকলের মধ্যে একটা বিষয় ভীষণ ভীষণ সাধারণ। এরা সবাই একটু আদর চায়, সবার সামনে হোক বা আড়ালে। একটু দরজার আড়ালে একটা গভীর চুম্বন হোক বা গভীর একটা শারীরিক সম্পর্ক হোক, চোখে একটু গল্প হোক বা একটু খুনসুটি। পাড়ার মোড়ে যে চায়ের দোকান আছে, সেখানে সন্ধ্যায় গরম গরম সিঙ্গারা ভাজলে দৌড়ে গিয়ে নিয়ে আসা, একসাথে ভাগ করে খাওয়া, আর দুষ্টুমি করে ঝাল ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে নেওয়া, আরও কত দুষ্টুমি। অভিমানের ভাষা বোঝা খুব কঠিন নয়, তবে একটু সময় নিয়ে চিনতে হয়। একটু আদরে যদি ওর অভিমান কমে, তবে সেটুকু তো তোমাকে করতেই হবে। সব কিছু বলা যায় না, বুঝেও নিতে হয়, একটু একটু করে অভ্যাস করতে হয় মানুষটাকে। বুকে জড়িয়ে ওর শরীরের শব্দ শুনতে হয়। আর শোনো, সবার গল্পে শরীর এসেই পড়ে। আমি জোর করে শরীর বাদ দিয়ে লিখতে চাইও না, যেটা আসে আগেই আসে। জোর চলে না, অভিমানের পর শরীর আসবেই, বরং ও আসলেই সমস্তটা সহজ মনে হয়। অনেকেই অনেকে ভাবে অভিমান ভাঙাতে পারেন। আমি তো সবটা বুঝি না, যেটুকু বুঝি তাতে শরীর এসেই পড়ে। অনেকটা অভিমানের পর রাগ আর দূরে থাকার থেকে অনেকটা আদর ভালো, জাপটে জড়িয়ে নেওয়া ভালো। সহজ বিষয় সহজভাবেই ভাবি, এতে সম্পর্ক সহজ হয়, আরও ভালোবাসতে ইচ্ছে করে। অভিমান নিয়ে থেকো না, অভিমান ভাঙিয়ে থেকো, সম্পর্কে থেকো।